স্ট্রাইকার সংকট মাথায় নিয়ে পরবর্তী অ্যাসাইনমেন্টে মাঠে নামছে বাংলাদেশ। এশিয়ান কাপ বাছাইয়ে হোম অ্যান্ড অ্যাওয়ে ম্যাচে 9 ও 14 অক্টোবর হংকংয়ের বিপক্ষে লড়বে লাল সবুজের প্রতিনিধিরা। এশিয়ান কাপের মূল পর্ব নিশ্চিতের জন্য স্ট্রাইকার সংকট বাড়তি ভাবনা হতে পারে বলে মত জাতীয় দলের সাবেক অধিনায়ক জাহিদ হাসান এমিলি। কাবরে আসলে যে সিস্টেম অফ প্লেতে খেলে সেখানে আসলে স্ট্রাইকারদের গোল পাওয়াটা অনেক কঠিন। তো সেইখান থেকে আমার কাছে মনে হয় যে সিস্টেম অফ প্লেতে যদি চেঞ্জ না আনে তো সেখানে যারা স্ট্রাইকার খেলুক তাদের জন্য গোল করাটা খুব কঠিন হবে। তারা আসলে অনেকদিন যাবতই কিন্তু আসলে তেমন কোনো গোলের ভিতরে নেই এবং ইন্টারন্যাশনাল ম্যাচে তাদের পারফরমেন্সও আমার কাছে মনে হয় যে আশানুরূপ না। বিগত দিনগুলোতে স্ট্রাইকাররা গোলের দেখা না পেলেও ত্রাণকর্তা হয়েছেন তপু ইয়াসিনদের মতো ডিফেন্ডাররা। ফেডারেশন কাপে মোহামেডানের বিপক্ষে গোল করে নিজেকে জানান দিয়ে রাখলেন ইসা ফয়সাল। হংকং ম্যাচে ডু অর ডাই সমীকরণে যা স্বস্তির কারণ হতে পারে বলে জানান এমিলি। হংকং এর সাথে ম্যাচে আসলে যারা ডিফেন্স লাইন রয়েছে তাদেরই আসলে মেইন দায়িত্বটা নিতে হবে। মিডফিল্ড থেকে যারা খেলছে তাদের আসলে স্কোরিং এর জায়গাটা থেকে কিন্তু আমার মনে হয় যে মেইন দায়িত্বটা নিতে হবে। লাইক সেটা তপু বর্মন হতে পারে, ইসা ফয়সালকে যদি লাস্ট ম্যাচে সে গোল করেছে আপনার লিগের ম্যাচে, তাদেরকে যদি আসলে একটু মোর অ্যাটাকিং ফুটবল খেলানো যায় আমার কাছে মনে হয় তাদের যদি একটু সেট পিসগুলিতে প্রায়োরিটি দেওয়া হয় তারা হয়তো গোল করে দলকে জিতাতে পারে। পাশাপাশি সম্প্রতি অনূর্ধ্ব 23 এশিয়ান কাপ বাছাই পর্ব খেলে আসা জায়েন আহমেদকে নিয়ে বেশ আশাবাদী অধিনায়ক জামাল ভুঁইয়া। সেট পিসের সুযোগগুলো ঠিকভাবে কাজে লাগাতে পারলে ব্যবধান গড়া সম্ভব বলছেন তিনি। এদিকে হংকং ম্যাচকে সামনে রেখে 29 সেপ্টেম্বর থেকে ক্যাম্প শুরু হচ্ছে জাতীয় দলের। 6 অক্টোবর হামজা ও 7 অক্টোবর শমী দলের সাথে যোগ দেবেন বলে জানিয়েছেন জাতীয় দলের ম্যানেজার আমির খান। যে সেট পিস পাবো, কর্নার, ফ্রি কিক অথবা পেনাল্টি, যদি গোল করতে পারি তাহলে টিমের জন্য ইজি হবে। ইসা ফয়সাল আছে, সাদউদ্দিন আছে, তারপরে এখন যদি জায়ান যদি ঢুকবে তাহলে কম্পিটিশন পারবে, তো এটা টিমের জন্য ভালো। তার প্রত্যেক পজিশনে ওইখানে 2-3টা প্লেয়ার আছে যেটা স্টার্টিং 11 খেলতে পারবে। হেড কোচ হ্যাভিয়ার ক্যাব্রেরা দেশে না থাকলেও জায়ান মিচেল সহ প্রাথমিক স্কোয়াডে আছেন 50 জনেরও বেশি ফুটবলার। 26 সেপ্টেম্বর স্পেনিয়ার দেশে ফিরলে চূড়ান্ত হবে দল। নাসিফ শুভ, যমুনা স্পোর্টস, ঢাকা।